দেখো ব্যাপারটা কি হয়েছে আমি জানি না, আমি একটা মন্তব্যের উপর আমি ওকে ওকে ক্রিটিসাইজ করেছি। ওর কাজ হচ্ছে ভালো টিমটাকে পরিচালনা করা। টিমটা তো প্রথম দিকে ভালোই খেলছিল, অল অফ সাডেন একটা ব্রেকআপ এসেছে। তারপরে ওনার একটা স্টেটমেন্ট দেখেছি যে ওখানে কোনো অফিসিয়াল নাকি কোনো দর্শকরা চায় না যে টিমটা ভালো হোক। এটা আমি মানতে পারিনি বলে ওনার এগেনস্ট অনেক কিছু কথা বলেছি, এবং ওনার ওইটাই দরকার, যেটা ওটা পারফর্ম যাতে ভালো করে সেটা দেখার কথা। সেক্রেটারি এবং অফিসিয়ালরা কি করছে সেটা দেখার দরকার নেই। আর এইসব ক্লাবে তুমি পারফর্ম না করতে পারলে কেউ থাকাতে পারবে না, কেউ নাই, কেউ নাই। গড যদি হেল্প করে তাহলেও পারবে না। সুতরাং এখানে তোমাকে পারফর্ম করতে হবে। আর এইসব ক্লাব, যে ফ্যান বেস ক্লাব, প্রচুর ফ্যান থাকে, তারা সব নিজেদের টিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করে। দে ওয়ান্ট টু অনলি উইন দ্য ম্যাচ। আমাদের ভারতবর্ষে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তারা সবাই চায় যে জিততে। তারা না জিতলে, পারফর্ম ঠিকমতো না থাকলে কোচকে তাড়াতে হবে, কোচকে চলে যাবে। কোচের ব্যাপার, কোচ কিন্তু এর ভেতরে ইনভলভ হওয়াটা উচিত ছিল। বলবো যে আপনি তিন প্রধানেই কোচিং করিয়েছেন, এবং এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে কিভাবে আসতে হয় ফুটবলের জীবনেও আপনি দেখেছেন, এবং কোচ হিসেবে অস্কারের কি করণীয় বর্তমানে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এবং দলের দেখো, এক একজনের একটা সিস্টেম থাকে, এগুলো খুব সিক্রেট, এগুলো বলাটাও ঠিক হবে না। তবে আমার মনে হয় যে ওনার বাইরের দিকে না থাকে, নিজের টিমটাকে মোটিভেটেড করা, যেসব প্লেয়াররা যে ভালো পারফর্ম করছিল তারা খারাপ কেন পারফর্ম করছে সেগুলো দেখা, এক করা, টিমটাকে একসঙ্গে নিয়ে থাকা, এবং টিমটার প্রতি কটা যে সাপোর্টিং স্টাফ তাদের সঙ্গে ভালো রিলেশন রাখা, তাহলে টিমটা ডেভেলপ করে যাবে 100%। কোনো চান্স ম্যাচ জিততে হবে, উইন। এখন যে জায়গাটা এসে ইচ অ্যান্ড এভরি ম্যাচ উইন করতে হবে, তাহলেই জিতবে, আদারওয়াইজ মুশকিল। থ্যাংক ইউ।